এই যে শোনো, তুমি তোমার ছোট বোনকে কেন মেরেছো? হ্যাঁ, সে কি এমন দোষ করেছিল যে অত লোকের সামনে ওর গায়ে হাত তুললে? সবাই ওকে হুয়া সিং বলে কেন ডাকছে? ও তো হুয়া সু। বাবা, আপনি শান্ত হন, আসুন আমরা বসে কথা বলি। আসুন না। তুমি কে? আর আমার মেয়ের সাথে বা কি করছো? আমি আপনার জামাই, কিছুদিন আগেই আমাদের বিয়ে হয়েছে। জিয়ান, দাদানকে হায় বলো। থাক থাক, এই শোনো, তুমি তো হুয়াশুয়ের বাগদত্তা, তাই না? ও, তুমি শেষমেশ বোনের বাগদত্তাকে চুরি করেছো। অবশ্য ছোট থেকেই তোমার অভ্যেস ছিল বোনের জিনিসপত্র চুরি করা। বাবা, কিসের বাবা? তোমার নিচু মনোভাব আমার আগে থেকেই জানা আছে। আমারও ওনাকে অপছন্দ ছিল। আমি চাইনি ওনাকে 2 বাচ্চা সহ বিয়ে করতে, একদমই চাইনি। আমি তো শুনেছিলাম উনি গরিব এবং কুৎসিত। গরিব সে তো দেখেই বুঝতে পারছি, কিন্তু কুৎসিত নয়। কিন্তু তাতে কি, আমরা তো তোমার জন্য ভালো পাত্র দেখেছিলাম। সে ওয়েল সেটেলড, টাকা পয়সারও কোনো অভাব ছিল না। সেখানে তুমি সেসব রিজেক্ট করে নিজের বোনের বাগদত্তাকে বিয়ে করলে। আপনার সাথে আপনার বাবার সম্পর্ক তো দেখছি বেশ খারাপ। বেশ খারাপ না, খুবই খারাপ। দাঁড়ান, আমাকে এটা সামলাতে দিন। ওহ, আমি আর পারছি না। তুমি তোমার বোনকে কেন মেরেছো? উত্তর দাও। কারণ সে মার খাওয়ার যোগ্য, তাই। তুমি নিজেও জানো তুমি ঠিক কাজ করোনি। তুমি শুধুমাত্র নিজের হিংসা থেকে এই কাজ করেছো। তুমি ছোট থেকেই ওকে হিংসা করো। বাবা, এই ঘটনার জন্য কিন্তু ওই দায়ী। হ্যাঁ, হুয়া সিংই আসল দোষী, কিন্তু হুয়া সুও কিছু ভুল করেছে, সেটাই এখন বলবো। কি ভুল করেছে আমার ছোট মেয়ে? আমি তো নিরপেক্ষভাবেই বিচার করতে চাইছি, কিন্তু ও বলছে এর দোষ, এ বলছে ওর দোষ। আসল দোষটা কার সেটা শুনি। যাক, এটা শুনে ভালো লাগলো যে আপনি নিরপেক্ষ বিচার করতে চান। কি এটা? আমি আপনার মেয়েদের কাণ্ডটি ক্যামেরা বন্দি করে রেখেছি। ভিডিওটা ভালো করে দেখুন। দেখুন দেখুন। আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। কেন? আপনি যে বললেন আপনি নিরপেক্ষ বিচার করতে চান, সেটা করতে গেলে আপনার কিন্তু সত্যিটা জানা দরকার, তাই না? তোমার ভিডিওতে তো এটাও দেখা যাচ্ছে যে ওকে মারধর করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু তার আগের এবং পরের ঘটনাটা তো জানা দরকার। আপনি যদি এক্ষেত্রে কোনো ন্যায় বিচার করতে না পারেন, তাহলে বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা পোস্ট করতে হবে। তখন নেটিজেনরা বিচার করবে কে ঠিক আর কে ভুল। ও তাই? দাঁড়াও বেয়াদব ছেলে, দাঁড়াও, আগে তোমার ব্যবস্থা করছি। আরে বাহ, আমিও রাজি। কারণ আমি তো মার্শাল আর্টিস্ট। বেশ কয়েকদিন অনুশীলন করা হচ্ছে না পার্টনারের অভাবে। ধন্যবাদ আপনাকে। আমার একটু জরুরি কাজ আছে, আমি পরে তোমায় দেখে নেব। বাবা, যাচ্ছেন কোথায়? আরে হালকা করে ওয়ার্ম আপ তো হোক। ছাড়ো বাবা, আরে আরে, আপনি ওই হোটেলের ভিডিও পেলেন কিভাবে? সমস্ত বড় বড় জায়গায় সিসিটিভি থাকে। একটু টাকা খরচা করলে ভিডিও ফুটেজটা পাওয়া যায়। সোনা, চলো তোমরা আগে স্নান করে ফ্রেশ হয়ে নাও। ওকে মাম্মি। যাও সাবধানে। আসলে আমার নাম হুয়াশু নয়, আমার নাম হুয়া সিং। আমি যখন ছোট ছিলাম তখন বাবা তার সেকেন্ড ওয়াইফ এবং তাদের একটি ছোট্ট মেয়েকে নিয়ে বাড়িতে আসেন। মা কষ্ট সহ্য করতে না পেরে মারা যান। তারপর থেকে আমি ওদের সাথেই থাকতাম। নিজে উপার্জন করতে না পারা পর্যন্ত ওখানে থাকতে আমি বাধ্য হয়েছিলাম। দেখো, তোমার বাবা সেকেন্ড ম্যারেজ করেছেন, তাই তুমি চাইলেই ওনাদের নামে কেস করে খরচ আদায় করতেই পারো। ওই বাড়ি ছেড়ে দেবার পর আমার বিয়ে হয়। আমার 2টি যমজ সন্তানও হয়, কিন্তু কেউ আমার বাচ্চাদের আমার কাছ থেকে চুরি করে নিয়েছে। পরে বাবার দ্বিতীয় স্ত্রী ওই বাচ্চাদের খবর জানানোর জন্য আপনাকে বিয়ে। মানে তোমার মা? হ্যাঁ, উনি আপনাকে বিয়ে করার শর্ত দেন। আমি আমার বাচ্চাদের অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তাই আমি এই শর্তটা মানতে রাজি হয়েছিলাম। আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি যা করেছি শুধুমাত্র আমার বাচ্চাদের ফিরে পাওয়ার জন্যই করেছি। সরি, কিন্তু কেউ শর্ত দিল আর আপনি এই কুৎসিত লোকটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? কিভাবে?
একবারও ভাবলেন না? ছাড়ো, প্রথম দেখাতে ওরকম পোশাক কেউ পরে আসে? আর এখন কেমন লাগছে? এখন দেখতে তো বেশ ভালোই লাগছে, তবে অন্য দিকগুলো এখনো একটু সমস্যা আছে। আমি কিন্তু আমার সমস্ত ঘটনা আপনাকে জানিয়ে দিয়েছি, এবার আপনার পালা, কিচ্ছু লুকানো যাবে না। আসলে আমিও আপনার কাছে কিছু লুকোতে চাই না। আমি ইচ্ছে করেই আপনার কাছে কুৎসিত সেজে গিয়েছিলাম, কারণ কিন্তু কেন? আগের কিছু ঘটনা আমাকে এই আচরণ করতে বাধ্য করেছে। এমন একটা ঘটনা যা আমি বলে বোঝাতে পারবো না। ছোটবেলা স্কুলে আমায় আলাদা বসানো হতো। হ্যাঁ, কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না। সত্যি? বিশ্বাস হচ্ছে না? একদম না, জঘন্য। তাহলে আপনার কোনো দোষ নেই, কারোর সাথে মিশতে না চাইলে এরকম আচরণ করাটাই স্বাভাবিক। তবে আপনি কিন্তু মোটেই কুৎসিত না। আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন। কাউকে মিথ্যে বলা বা প্রতারণা করা কিন্তু ক্ষমার অযোগ্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা করে দিতে হয়। আমি সেদিন যখন হোটেলের প্রবেশপথে দাঁড়িয়েছিলাম সম্রাট গ্রুপ অফ কোম্পানিকে ওয়েলকাম করার জন্য, আপনি ওখানে ঢুকলেন আর আপনার সঙ্গে কিছু দেহরক্ষীও ঢুকলো। আপনি হয়তো ভুল দেখেছেন। আমি যদি সম্রাট গ্রুপের মালিক হতাম, মিস্টার লিও কি আমাকে চিনতে পারতেন না? তিনি ম্যারিয়ট গ্রুপের সভাপতি, সম্রাট গ্রুপের পুরনো পার্টনার। আচ্ছা, সেটাও ঠিক, কিন্তু অনেকটা আপনার মতোই দেখতে। এইটা যেহেতু একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাই নেটে সার্চ করলে। না না, থাক। মানে তার কোনো প্রয়োজন নেই। কি লাভ খুঁজে? মানে বারণ করলে আমি সেই কাজ আরো বেশি করে করি। হ্যাঁ, এই তো পেয়ে গেছি।